ভাই বোনদেরকে না বলেই চলে আসলাম শ্বশুরবাড়িতে হঠাৎ করে, কারণ আমার শ্বশুরের নামে একটি মাহফিলের আয়োজন করা হয়েছিল, সেজন্য চলে আসা হয়েছে। আর এই রাতা মুরগি কিন্তু আমাদের পালা মুরগি, সেগুলোকে ধরেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার শ্বশুরবাড়িতে আসার উদ্দেশ্যটাই হচ্ছিল আমার শ্বশুরের নামে যে মাহফিলটা করা হচ্ছে, মিলাদ দেওয়া হচ্ছে, সেটার জন্যই। আর দুপুরে কি কি আয়োজন হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। মাহফিলে রাত্রে কি খাওয়ানো হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো 4টা রাতা মুরগি কেটে নেওয়া হয়েছে, এগুলো দুপুরে রান্না করা হবে। কারণ কিছু মানুষ আছে যারা আগেই চলে এসেছে, তাদেরকে দুপুরে খাওয়ানো হবে। এই মশলাগুলো ব্লেন্ডার করা হবে, তাই একটু রোদ্রে দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু আমরা সকলে মিলে কাজ করতেছি। মুরগির চামড়াগুলো বেছে নিয়েছি, এদিক দিয়ে মাছ বোনা হয়ে গিয়েছে। এই লাউ 2টা রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। এদিক দিয়ে আপনার ভাইয়াও ঘরদোর পরিষ্কার করতেছে, এটাকে বলা হয় কাচারি ঘর। সে কাচারি ঘর পরিষ্কার করতেছে যেখানে মাহফিলের মানুষগুলো বসবে। এদিক দিয়ে আমার টুনটুনি পাখিও চলে এসেছে। তো এদিকে দেখেন সকলেই মিলে কিন্তু আমরা কাজকাম করা শুরু করে দিয়েছি, কারণ আমরা আসার পরের দিনই মাহফিলের আয়োজনটা ছিল, একদম হাতে সময় ছিল না, সব কিছুই তাড়াহুড়া করে। আর মাশাআল্লাহ দিলে দেখেন আমার মেয়ের জীবনে প্রথমবার সে ঝাড়ু দিচ্ছে, তাও কাছারি ঘর ঝাড়ু দেওয়া হচ্ছে যেখানে মাহফিলে মানুষগুলো বসবে, সেই রুমটা সে ঝাড়ু দিচ্ছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে দেখে যে সে দাদার বাড়িতে এসে টুকটাক কাজ করতেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে এই বিষয়টা। আমি সবসময় চাই আমার মেয়ে একটু কাজকাম করুক, একটু কাজটা শিখুক, কিন্তু সেটা আসলে কখনো হয়ে ওঠে না। তারপরে দেখেন কল থেকে পানি নিয়ে এসেছে চেপে ভরে কলসি দিয়ে। আমার মেয়ে কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে, আমার কাছে তো বিষয়টা অনেক ভালো লাগছে। এদিক দিয়ে মুরগিটা বসানো হয়ে গিয়েছে, এটা হচ্ছে গিয়ে যে ডাল, মুগ ডাল, সেই মুগ ডাল ভাজা হচ্ছে। মুগ ডালগুলো এখন পাটায় দেখেন একটি বস্তার উপরে শিল দিয়ে ডলে নিচ্ছে, কারণ খিচুড়ি রান্না করবে রাত্রে, তো মুগ ডালের অনেক প্রয়োজন। আর এখানে 5 কেজি গরুর মাংস আনা হয়েছে, সেটাকে ভুনা করা হচ্ছে আমাদের এই দুপুরের আয়োজনের জন্য। আর এখানে আমার শ্বশুরের কবরের পাশে একটি মোমবাতি ধরানো হয়েছে, কাচারি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছে, যেহেতু মাহফিলের সমস্ত লোকজন এসে এখানেই বসবে। তো দেখেন মুরগি রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এদিক দিয়ে গরুর গোশটাও রান্না করা হয়ে গিয়েছে, সব কিছুই রান্না করা হয়েছে। তো দুপুরে গরুর গোশত রান্না করা হয়েছে, মুরগি রান্না করা হয়েছে, মাছ ভুনা করা হয়েছে, তারপর লাউ রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। তো এটাই ছিল দুপুরের আয়োজন। আর এখন ওই গরুর মাংস এনেছে আবার 5 কেজি খিচুড়ি দিয়ে রান্না করার জন্য। তো দেখেন খিচুড়ির আয়োজন, বুটের ডাল, মুগ ডাল, মসুরির ডাল, চাল আর গরুর মাংস, আর সাথে কিছু আলু দেওয়া হয়েছে। রাত্রে খিচুড়ি রান্না করা হচ্ছে। তো আমি সব কিছুই আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারতেছি না, কারণ মাহফিলে অনেক পুরুষজনরা আসছে, যেখানে বাড়ির বউরা যাওয়া সম্ভব হয় নাই। আর আমার তো নিজেই ভিডিও করি, আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, তাই আমি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। সব কিছু যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করতেছি। তো দেখেন এদিক দিয়ে খিচুড়িটাও বসানো দেওয়া হয়ে গিয়েছে সব কিছু। আর এগুলো মাহফিলে ধরানো হবে মোমবাতি, আগরবাতি দেখেন নিয়ে এসেছে। তো দেখেন মাহফিলে মুনাজাত ধরা হয়েছে, সকলে মিলে মুনাজাত ধরতেছে। আমার কাছে কিন্তু এই বিষয়টা অনেক ভালো লেগেছে। আর আমি প্রথম এসেছি আমার শ্বশুরের এই মাহফিলে, এর আগে কিন্তু আমি কখনো আসি নাই। আমাদের প্রতি বছরেই আমার শ্বশুরের নামে এই মাহফিলটা করা হয়, কিন্তু আমার কখনো আসা হয় নাই, এই প্রথমবার আমার আসা হয়েছে। কারণ বাচ্চার পড়াশোনার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না, কিন্তু এবার তাও চলে আসলাম। সামনে একটি বিয়েও আছে। তো দেখেন খিচুড়িও রান্না করা হয়ে গিয়েছে। এখানে কিছু হাদিসের কথা বলা হচ্ছে, সেটা আমার একটি ছোট্ট ভাইয়াকে দিয়ে আমি ভিডিও করে এনেছি, কারণ কাছারি ঘরে মেয়েদের যাওয়া নিষেধ, সব পুরুষ বলা যায়। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে সকল ভাই বোনেরা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।